হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে আরও একটি ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তোমরা প্রত্যেকে দেখেছো যে ইতিমধ্যেই বিভিন্ন জেলাভিত্তিক অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগের নোটিশ কিন্তু প্রকাশিত হচ্ছে। এক এক করে আমরা আপডেট সেখানে দিচ্ছি তোমাদেরকে। তো সেখানে তোমাদের এই ধারণা পরিষ্কার করার জন্য আজকে আমরা 2023-এর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পরীক্ষার প্রশ্নপত্রটা আলোচনা করব। এখানে ক্যান্ডিডেটের যেই ক্যান্ডিডেট পরীক্ষাটা দিয়েছিল তার ডিটেলসটা এখানে কিন্তু হাইড করা হয়েছে, সেটা সিকিউরিটির জন্যই অবশ্যই। তো টোটাল এখানে কিন্তু ফুল মার্কস 90, সবগুলো কোশ্চেন অ্যান্সার করতে হবে। টাইম অ্যালোটেড 2 ঘন্টা। আজকে এখানে শুধুমাত্র ইংলিশটা নিয়ে আলোচনা করব, অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে আলোচনা হবে। আজকে শুধু ইংলিশ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যেখানে ইংরেজি থেকে কীরকম প্রশ্ন আসে, কী ধরনের প্রশ্ন প্রস্তুতি নিতে হবে, তো সেই ধরনের একটা বিষয় কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমেই যে প্রশ্নটা রয়েছে ইংলিশের, সেই ইংলিশের প্রশ্নটা আমি রাখছি। তোমরা প্রত্যেকে সেটা নিজে নিজে অ্যান্সার করার চেষ্টা করবে এবং তারপর সেগুলোর আমরা কিন্তু আলোচনা করে নেবো অ্যান্সারটা কী হবে। দেখো, সবার প্রথমে কি রয়েছে, ইংলিশ বলতে ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। সবার প্রথমে কোয়েশ্চেন নাম্বার 16-তে ইংলিশে রয়েছে হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গুড। গুড শব্দের অ্যান্টোনিমটা কি রয়েছে, অর্থাৎ বিপরীতার্থক শব্দটা কি রয়েছে? ব্যাড, ফাইন, স্যাটিসফ্যাক্টরি নাকি ক্লিন? আশা করছি তোমরা যারা যারা ক্লাসটা দেখছো তোমরা প্রত্যেকেই আইসিডিএস ওয়ার্কার বা হেল্পার পদের জন্য প্রস্তুতি নিচ্ছ এবং বা তোমরা নিতে চাইছো। ওকে, তো এখানে সঠিক উত্তরটা কী হবে? এখানে সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার এ, ব্যাড। প্রশ্নের মানটা আমি বলছি না যে এটাই থাকবে, এখান থেকে উন্নত হবে, প্রত্যেক বছর প্রশ্নের মান উন্নত হচ্ছে, উন্নত হবে। তবে এই ধরনের অর্থাৎ ভোকাবুলারি কেমন প্রশ্ন আসছে, অর্থাৎ সিনোনিম, অ্যান্টোনিম এবং গ্রামারে কী কী কোয়েশ্চেন আসে, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। তারপরে কি আছে নাম্বার 17। নাম্বার 17-এর কোয়েশ্চেনটা কী রয়েছে? আই হ্যাভ সিন হিম, আমি তাকে দেখেছি। তো আই এখানে সাবজেক্ট, হ্যাভ আসলো এখানে অক্সিলারি, সিন আসলো এখানে ভার্বের থার্ড ফর্ম, হিম হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে এটা কোন টেন্স হয়? এটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট, অপশন নাম্বারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, আচ্ছা তোমাদের প্রত্যেকের জন্য জানিয়ে রেখে, তোমরা যারা যারা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের কিন্তু ইতিমধ্যে জাস্ট 1 সপ্তাহ হলো, 4 দিন হয়েছে, আমাদের 1 সপ্তাহ হলো শুরু হয়েছে, 4 দিন ক্লাস হয়েছে। সেখানে আমাদের কিন্তু অলরেডি আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস যে হেল্পার রয়েছে সেই ব্যাচ কিন্তু চলছে। আমাদের ব্যাচের যেটা রয়েছে, তোমরা সেই ব্যাচ সংক্রান্ত ডিটেলস আমাদের কাছ থেকে নিতে পারো। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করে 9564345236 এই নাম্বারে তোমরা যোগাযোগ করে কিন্তু নিতে পারো। ব্যাচের ফিস 549, এটা ওয়ান টাইম পেমেন্ট করে পুরো কোর্স ফিসটা কিন্তু 549। এটা একবারে পে করতে হয়, কোনো মাসিক বেতন নেই। পরীক্ষা পর্যন্ত প্রস্তুতি এবং মক টেস্ট কিন্তু সেখানে ইনক্লুডেড রয়েছে। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল ইংলিশের থার্ড কোয়েশ্চেনটা এর পাশে রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 23 কী রয়েছে দেখো, রয়েছে ইউজ দ্য প্রিফিক্স টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড মেক আ কারেক্ট ওয়ার্ড। প্রিফিক্স মানে হচ্ছে যখন মূল শব্দ থাকবে, এটা হচ্ছে মূল শব্দ। যদি আমি এখানে ধরি একটা কিছু, আমি ধরে নিচ্ছি এখানে এক্স, তাহলে এর আগে একটা কিছু বসিয়ে একটা শব্দ বানানো প্রিফিক্স। আবার এই মূল শব্দের সঙ্গে শেষে কিছু বসিয়ে যদি একটা বসানো হয়, তাহলে সেটা হচ্ছে সাফিক্স। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? হ্যাপি, তাহলে প্রিফিক্স বলেছে, প্রিফিক্স মানে আগে কিছু একটা বসাতে হবে। তাহলে কি হবে? ইনহ্যাপি, নন হ্যাপি, আনহ্যাপি নাকি অনহ্যাপি? আমরা হ্যাপি হচ্ছে মূল শব্দ আমাদের এখানে, তো তার আগে আমরা কি বসাতে পারি? আন, তাহলে একটা নতুন শব্দ তৈরি হচ্ছে আনহ্যাপি মানে অখুশি। সো অপশন নাম্বার সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বার 24 বলছে হি ড্যাশ রানিং ভেরি ফাস্ট। সে ড্যাশ রানিং ভেরি ফাস্ট, সে খুব জোরে দৌড়াচ্ছে। রানিং ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি আছে মানে সেটা কোন টেন্সে আছে? সেটা কন্টিনিউয়াসে আছে, সেটা কন্টিনিউয়াস। এবার সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস নাকি মানে ফিউচার কন্টিনিউয়াস, সেটা আমরা কী করে বুঝবো? এখানে অপশানসগুলো দেখলেই বুঝে যাব। দেখো এখানে দিয়েছে হ্যাভ তো প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি হয়, হ্যাড হয় পাস্ট পারফেক্টের অক্সিলারি, আর ইজ এই দুটোই প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি হয়। কিন্তু এখানে হি দিয়েছে, হিটা কি? হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সিঙ্গুলার নাম্বার যেহেতু, তাহলে তার সাথে কী বসবে? ইজ হবে, তাহলে হি ইজ রানিং ভেরি ফাস্ট। সো অপশন নাম্বার সি এখানে হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা চলে আসবো পরের কোয়েশ্চেন নাম্বার 30-তে। যেহেতু আজকে শুধু ইংলিশটা নিয়ে আলোচনা করছি, কোয়েশ্চেন নাম্বার 30-তে বলেছে আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন। এই যে নাউনটা এখানে দিয়েছে লায়নেস মানে সিংহী, লায়ন থেকে লায়নেস এসছে, তাই না?
লায়ন থেকে লায়নেস কথাটা এসছে, অর্থাৎ লায়ন হচ্ছে পুংলিঙ্গ আর লায়নেস হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাই না? তাহলে এটা কোন জেন্ডার? ফেমিনাইন, ম্যাসকুলিন, নিউটার নাকি কমন? ফেমিনাইন মানে স্ত্রীলিঙ্গ, ম্যাসকুলিন মানে পুংলিঙ্গ, নিউটার মানে হচ্ছে যেটাকে বলি আমরা ক্লিভলিঙ্গ, আর কমন হচ্ছে উভয়লিঙ্গ। তাহলে সঠিক উত্তর এখানে অপশন নাম্বার এ, ফেমিনাইন জেন্ডার। অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে 39-এ কি রয়েছে বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট প্রপারলি ম্যাচড। মানে বলতে হবে যে এই যে মাঝখানে কোলন দিয়ে দুই দিকে দুটা করে শব্দ দিয়েছে, তো বলতে হবে কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়, ঠিক আছে, বা কোনটা সঠিকভাবে ম্যাচ করা নেই। গুড, ফন্ডনেস, ডেথ, এক্সপাইরেশন, ইট, কনজিউম, স্লিপ, অ্যাওয়েক, কী হবে সঠিক উত্তর? দেখো এখানে যদি আমরা দেখি, একটা গুডের সাথে ফন্ডনেসের একটা কানেকশন রয়েছে, ডেথ আর এক্সপায়ার হওয়া কানেকশন রয়েছে, ইট আর কনজিউম মানে খাওয়া এবং গ্রহণ করা কানেকশন রয়েছে। বাট স্লিপের সাথে অ্যাওয়েক, স্লিপ মানে কি ঘুমিয়ে পড়া, অ্যাওয়েক মানে কি জেগে ওঠা, তাহলে এটা কি হলো? এটা অ্যান্টোনিম হলো। বাকিগুলো দেখো, বাকিগুলো সিনোনিম রয়েছে, বাকিগুলো সমার্থক শব্দ রয়েছে, বাট এটা অ্যান্টোনিম, স্লিপ আর অ্যাওয়েক। স্লিপ মানে ঘুমিয়ে পড়া, অ্যাওয়েক মানে জেগে ওঠা, তাহলে এখানে এটা হচ্ছে সঠিক উত্তর। তার মানে দেখতে পাচ্ছ একটা জিনিস যে সেটা ভোকাবুলারির ক্ষেত্রে কিন্তু সিনোনিম অ্যান্টোনিমের কোয়েশ্চেন্সগুলো কিন্তু দিয়েছে। প্রথমে দিল একটা সিনোনিম, এখানে একটা অ্যান্টোনিম কিন্তু খুঁজতে দিয়েছে। আবার গ্রামারের কোয়েশ্চেনগুলো কিন্তু খুব সহজ সোজাসাপটা দিয়েছে। একটু সঠিকভাবে প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের এই বিষয়গুলো ভুল হবে না। এখানে বলেছে দ্য ওয়ার্ড অ্যালাস ক্যান বি ইউজড অ্যাজ আ পার্ট অফ স্পিচ কল্ড। অ্যালাস, আমরা অ্যালাস কখন ইউজ করি? এরকম করে ইউজ করি না, অ্যালাস হি ইজ নো মোর, হি ইজ নো মোর, সে আর বেঁচে নেই। অ্যালাস মানে কি? একটা দুঃখ প্রকাশ করা, একটা বেদনা প্রকাশ করা, হায় হায়। আবার যেরকম আমরা হুররে, আবার আমরা কি করি? হুররে, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, তাহলে এটা কি? এটা আনন্দ প্রকাশ করা। এই ধরনের প্রকাশ করা, আবেগ প্রকাশ করা হয় যে সমস্ত শব্দগুলো দিয়ে, সেগুলো হচ্ছে সবসময় কী হবে? ইন্টারজেকশন হবে। সো অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এবং বেসিক্যালি এই ইন্টারজেকশনগুলো এক্সক্লেমেটারি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্যে ব্যবহার হয়ে থাকে। প্রিপোজিশন কেন নয়? কারণ প্রিপোজিশন আমরা দেখেছি অন, ইন, ইনটু, আফটার, যেগুলো কি করছে? কানেকশন তৈরি করছে বাক্যের একটা অংশের সাথে মূল অংশের যুক্তকরণের জন্য। নাউন তো আমরা জানি, নাউন মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের বিশেষ্য পদ, বাক্যের যে প্রধান অংশ যার সম্পর্কে বলা হচ্ছে সেটা, আর ক্রিয়াপদ হচ্ছে ভার্ব, তাই তো? তারপরে কি আছে? তারপরে কোয়েশ্চেন নাম্বার 44। কোয়েশ্চেন নাম্বার 44-এ রয়েছে 44, 45 পরপর দুটো ইংলিশের কোয়েশ্চেন রয়েছে। হুইচ পেয়ার ইজ ডিফারেন্ট, মানে এখানে বলতে হবে যে কোন জোড়াটি বা কোন জোড়টি এখানে ভুল আছে। নেফিউ নিস, ব্রাদার সিস্টার, আঙ্কেল আন্ট। দেখো নেফিউর সাথে নিস মানে কি? এখানে ভাইপো ভাইজি, ব্রাদার মানে ভাই সিস্টার বোন, আঙ্কেল মানে কাকু, আন্টি মানে কাকিমা, মামা মামি হতে পারে, সন আর বয়। দেখো সান মানে কি? পুত্র, তাহলে এখানে ডটার হওয়ার কথা ছিল, তো তাহলে তো এখানে ডটার হওয়ার কথা ছিল, বাট এটা কিন্তু নেই। তাহলে এখানে অপশন নাম্বার ডিতে কি রয়েছে? ডিফারেন্ট, মানে এটা ভুল রয়েছে। তাহলে হুইচ পেয়ার ইজ ডিফারেন্ট, এই পেয়ারটা হচ্ছে ডিফারেন্ট, অপশন নাম্বার ডিটা হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে। তারপরে কি 45-এ কি বলেছে? যে আই ওয়াজ রিকোয়েস্টেড নট টু লিভ হিম, আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল, যে যাতে আমি না ছাড়ি বা না ত্যাগ করি। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ। আর্টিকেল কি হয়? এ অ্যান্ড দ্য, তাহলে তো এখানে একটা গোটা বাক্য রয়েছে, আর্টিকেল হবে না। পার্টস অফ স্পিচের মধ্যে তো ভাগ রয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ঠিক আছে, ভার্ব, এগুলো। তাহলে এখানে কি ডাইরেক্ট স্পিচ না ইনডাইরেক্ট স্পিচ? দেখো যখনই দেখবে এই ইনভার্টেড কমার ভেতরে কোনো একটা বাক্য থাকবে, তখন সেটা হবে হচ্ছে ডাইরেক্ট স্পিচ, ঠিক আছে। তাহলে এখানে অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর, যেটা আমরা ন্যারেশন শেখার সময় করে থাকি, মানে ন্যারেশন চেঞ্জ করার সময় যেটা শিখে থাকি সেটা। সো অপশন নাম্বার সি আমার এখানে কারেক্ট অ্যান্সার, ডাইরেক্ট স্পিচ। এরপর কি হচ্ছে 47 যে পাস্ট পার্টিসিপল অফ রান ইজ। এই রান যে ভার্বটা, এই ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে? পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে থার্ড ফর্ম, V1, V2, V3, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল V3, ভার্বের থার্ড ফর্ম। তাহলে কি হবে? রান, রেন, রান, তার থার্ড ফর্মটা কি হবে? রান হবে, RUN। তার মানে সঠিক উত্তর অপশন নাম্বার এ, RUN। ওকে, তারপর কি আছে 49। আচ্ছা তোমরা একটু কমেন্টে জানাবে যে কতগুলো তোমরা ঠিক করতে পারলে। আশা করি সবগুলো তোমরা ঠিক করেছো,
কারণ কোশ্চেনের মান তো খুব সহজ হয়েছে, সেটা বোঝা যাচ্ছে দেখে। আই ওয়েন্ট টু দ্য গ্রসারি স্টোর ড্যাশ মাই ড্যাড। আমি গ্রসারি স্টোরে গিয়েছিলাম আমার বাবার সাথে। যখন কোনো কিছুর সাথে যাওয়া বোঝাবে তখন সেখানে আমরা আনডাউটেডলি কী করব, উইথ করব। তাহলে এখানে কি আছে, অ্যালং উইথ, বিসাইড নাকি বাই, তাহলে হবে উইথ, অপশন নাম্বার বি। ওকে, তো এই ছিল হচ্ছে এই মানে ওয়ার্কার যে এক্সামটা হয়েছে সেটার কোয়েশ্চেন। তোমরা চাইলে জিকে এবং ম্যাথসেরও কিন্তু একটা করে ক্লাস করিয়ে দেবো, যদি তোমরা চাও অবশ্যই তো জানাবে, কমেন্ট সেকশনে জানাবে। এবং তোমাদের মধ্যে থেকে যারা যারা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পোস্টের জন্য প্রিপারেশন নিতে চাইছো তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236-এ যোগাযোগ করবে, এবং কোর্স সংক্রান্ত সমস্ত ডিটেলস এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।